এখন ভোর 4টা থেকে কম। আমরা শীতে টকবক করে কাঁপতেছি। ঠান্ডা হচ্ছে -2। পাশে বয়ে চলেছে মন্দাকিনী। এবং আপনারা দর্শন করুন, জয় বদ্রীনারায়ণ, নারায়ণ মন্দির দর্শন করুন। পিছনে দেখুন বরফের পাহাড়, পিছনে বরফের পাহাড় দেখুন। চন্দ্রকে দেখুন, চন্দ্র দর্শন করুন। এ বদ্রীনারায়ণ, এখানে বয়ে চলেছে মন্দাকিনী নদী। এটা হচ্ছে বদ্রীনারায়ণের তপ্তকুণ্ড। এখানে সবাই স্নান করতেছে। এটা আমাদের শঙ্কর মঠের মহারাজ, এটা কাজল বাবু এখন স্নান করে উঠলো। দর্শন করুন। তপ্তকুণ্ড, তপ্তকুণ্ড, তপ্তকুণ্ড। এই কুণ্ডতে নাকি স্নান করলে সবার পাপ মুক্ত হয়ে যায়। এটা স্বয়ং নারায়ণ নাকি এখানে স্নান করত। নারায়ণের তপ্তকুণ্ড দেখুন। পানিতে কিভাবে এগুলো গরম জল, অতিরিক্ত গরম জল। এখানে দেখুন কি তপ্ত। পাশে বয়ে চলেছে মন্দাকিনী নদী। আমরা এখন আজকে হরিদ্বারে অপেক্ষা থেকে গুপ্তকাশীতে অপেক্ষা করছি। ছবির মতো সুন্দর একটা শহর দেখেন, ছবির মতো সুন্দর, অসাধারণ ভিউ। গুপ্তকাশী, এটা হচ্ছে গুপ্তকাশী। ছবির মতো সুন্দর একটা শহর। ওম নমঃ নারায়ণে। সবাই দর্শন করুন। বদ্রী বিশাল, জয় বদ্রী বিশাল, জয় বদ্রী বিশাল। সবাই দর্শন করুন। পাশে বয়ে চলেছে মন্দাকিনী, খরস্রোতা মন্দাকিনী। এখানে পাশে তপ্তকুণ্ড, এখানে সবাই স্নান করতেছে। তপ্তকুণ্ডের মধ্যে এখানে সবাই স্নান করতেছে। দেখুন এখানে আমরাও স্নান করেছি। অনেক গরম জল। প্রথমে যখন ডুব দিলাম মনে হলো যে যেন গা জ্বলে গেছে। উঠে যেন এখানে -ডিগ্রি, এখন -2। তো এর মধ্যে আমরা গরম ডোল দিয়ে যখন ডুব দিলাম তখন মনে হলো গা জ্বলে গেছে। উঠে দেখি শীত আর নাই, শীত পালাই গেছে। এখানে দেখুন, দর্শন করুন। এটা হচ্ছে বরফ পড়ে গেছে এখন। আর আর আজকের থেকে কালী পূজার পরের দিন এই মন্দিরটা কপাট বন্ধ হয়ে যাবে, কপাট বন্ধ হয়ে যাবে। এখানে দাবু ধরুন, 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 আর ধরুন, আর দুইজন দেখেন। মনে আছে ইত্যাদিতে আসেন, আমার সামনে চলে যান। আমাদের সাথে শঙ্কর মঠের মহারাজ সুমন মহারাজ জি আছে। আমাদের সাথে শঙ্কর সুমন মহারাজ জি আছে। উনি আমাদেরকে সব ঘুরিয়ে, সব মাহাত্ম বুঝিয়ে বুঝিয়ে বললো। আমরা এখন দর্শন করছি। বদ্রী বিশাল, জয় বদ্রী বিশাল, জয় নমঃ নারায়ণ। ভারতের শেষ গ্রাম মানাগ্রাম, এবং মানাগ্রামে আমি অদ্ভুত, আমি বিমোহিত হয়ে গেছি। আমি বিমোহিত, যা আমি বাসায় প্রকাশ করতে পারবো না। মা সরস্বতী একটা পাহাড়ের ভিতর থেকে বহমান। এটা হচ্ছে মা সরস্বতী কীভাবে যে বহমান হচ্ছে আপনারা দেখুন, দর্শন করুন, জীবন সার্থক করুন। এটা হচ্ছে একমাত্র এখানেই আগে আদিকালে মা সরস্বতীকে পূজা করা হতো। এবং 5 ভাই পাণ্ডব এখান থেকে মা সরস্বতীকে পূজা করতে। এটাই সরস্বতী মন্দির। এবং এটা মানাগ্রাম। এই দেখুন বড় পাহাড় থেকে কিভাবে বহমান মা সরস্বতী। এখান থেকে সরস্বতী নদী এখান থেকে উৎপত্তি হয়ে এদিকে বয়ে চলেছে। দেখুন এদিকে বয়ে নর্মদা, ভাগীরথী, গঙ্গা এবং মা সরস্বতী। এখানে 4-5টা নদীর সঙ্গমস্থল, এখানে অদ্ভুত। এখানে
অদ্ভুত অদ্ভুত দৃশ্যগুলো উপর से गौरी चलिए हाँ चल रहा। আমাকে দেখা যাচ্ছে পুরোটা ठीक है। হ্যাঁ এটা সরস্বতী নদীর উৎপত্তি স্থল দর্শন করুন এবং মা সরস্বতীর অদ্ভুত এগুলো আমরা বিমোহিত হয়ে গেছি নিচে 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 করো ना नदी का निकला ना। দাদা তুমি আমার চেয়ে দেখো নিচে করো মা সরস্বতী নদীর উপস্থিত আর এটা এদিকে দেখো এদিকে এটা হচ্ছে সরকার কি বলে এটা এখানে চলো এখানে এখান থেকে বহমান হয়েছে ওকে স্টপ স্টপ স্টপ